বন্ধুরা, আজ বানিয়েছি পাকা আমের বড়া। পাকা আমের বড়া কিন্তু আমি এটা পুজোর জন্য বানিয়েছি, যেহেতু আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস। সেই উপলক্ষে আমি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আমি এই বড়াটা তৈরি করেছি। যাই হোক, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। এই পাকা আমের বড়া কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এরকমভাবে তোমরা বানিয়ে দেখতে পারো যেভাবে আমি বানালাম। আর আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক দেবে, আর কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো, দুটো আম নিয়েছি। আমাদের এখানে এরকম গোল গোল টাইপের আমগুলো পাওয়া যাচ্ছে বন্ধুরা, বেশি বড় লম্বা টাইপের আমগুলো আমাদের এখানে পাওয়া যাচ্ছে না। এরকম গোল গোল পাকা আম পাওয়া যাচ্ছে, যে আমগুলো খুবই মিষ্টি। তো আমি এরকম দুটো আম নিয়েছি, নিয়ে আমি খুব ভালো করে ছুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা নতুন বন্ধু দেখতে শুরু করেছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে কিন্তু আমি যখনই ভিডিও পাঠাবো তার নোটিফিকেশান তোমাদের ফোনে কিন্তু চলে যাবে। তারপরে তোমরা যখন খুশি সময় মতো ভিডিও দেখে নিতে পারবে। দেখো, আম দুটো আমার ছোলা হয়ে গেছে। এবার আমের গা থেকে কিন্তু আমি আমগুলো পিস পিস করে কেটে নেব। যে কোনোভাবে কাটলেই হবে, কারণ এটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করব। সেই জন্য আমি আমের আটি থেকে পুরো আমের শাঁসটাকে আমি বের করে নিলাম। ছুরি দিয়ে কেটে কেটে আমি সবটুকু শাঁস আমি বের করে নিলাম। নেওয়া হয়ে গেলে আমি এটাকে আমি মিক্সিতে দেব, মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমগুলোকে আমার সব নেওয়া হয়ে গেছে আমের আটি থেকে আমগুলোকে। এবার আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনিটা দিয়ে আমি পেস্ট করব। 4 চামচ মতন চিনি আমি এখানে দিলাম, যেহেতু আমটা খুব মিষ্টি। আর আমি আমার পরিমাণ মতন দিয়েছি, তোমাদের যতটা পরিমাণ হবে সেরকম বুঝে তোমরা মিষ্টিটা দেবে। দুটো এলাচের দানাগুলোকে দিয়ে দিলাম ছাড়িয়ে। এলাচের গন্ধটা খুবই সুন্দর আসবে বড়া ভাজার সময়, বড়া ভাজলে। তো আমি দুটো এলাচ দিয়ে তারপরে আমি এটাকে পেস্ট করে নিয়ে আসছি। দেখো, একটা ছোট ঠাকুরেরই আমি বাসনগুলো সব নিয়েছি, গামলাটা নিয়েছি ঠাকুরেরই। তো আমি সেখানে আমের পাল্পটাকে নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দেখো সব কিছু অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। সব আমি নতুন প্যাকেট কিনে নিয়ে এসেছি। দেখো, সুজি এখানে ধরো মোটামুটি 1 বাটি মতন, মাঝারি মাপের একটা বাটির 1 বাটি আমি সুজি দিলাম। আর তাহলে আমি এখানে ময়দা কিন্তু দেব হাফ বাটি, ময়দাটা কিন্তু আমি কম দেব সুজির তুলনায়। আর দিয়েছি এখানে নারকেল কুড়া। নারকেল আমি হাফ মালা, ধরো একটা নারকেলের হাফ মালা আমি কুড়ে রেখেছিলাম, সেই হাফ মালা নারকেল এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি ওই পাউডার দুধ দিয়েছি, আমুল দুধের প্যাকেট দুটো, মোটামুটি হাফ কাপ মতন দুধ হবে ধরো, দুটো প্যাকেট। 10 টাকা দামে যে দুটো প্যাকেট হয়, একটা প্যাকেট হয়, দুটো প্যাকেট দিয়েছি। আর আমি এখানে কিন্তু নুন দিলাম না, যেহেতু পুজোর জন্য বানাচ্ছি। তোমরা কিন্তু এমনি একটু নুন দেবে, তাহলে সামান্য একটু নুন দিয়ে নেবে, তাহলে টেস্টটা আরও ভালো আসবে, মিষ্টিটা আরও ভালো লাগবে খেতে। যাই হোক, এটাও খুবই সুন্দর হয়েছে। ঠাকুরের নামে যা করা যায় তাই ভালো লাগে। এবার একটু মৌরি দিয়ে দিলাম বন্ধুরা। একটু মৌরি দিলে পরে বড়াটা খাওয়ার সময় কিন্তু মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এটা কিন্তু অনেকক্ষণ ধরে আমি ফেটিয়ে নিতে হবে বন্ধুরা। এই কাজটা হাত দিয়েই করতে হবে। ফেটিয়ে যত নেবে তত কিন্তু বড়াটা নরম হবে, বড়াটা ফুসফুসে টাইপের হবে, নইলে শক্ত হয়ে যায়। এবার কড়াতে আমি কিন্তু সেই নতুন প্যাকেট কেটে আমি তেল দিয়েছি। কড়াতে আমি তেল দিয়ে নিয়ে রিফাইন অয়েল দিয়ে আমি এবার বড়াগুলোকে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। কয়েকবারে আমি ভেজে নিয়েছিলাম। প্রথমে কিন্তু তেলটাকে গরম করার পরে একটু কমিয়ে দিতে হবে আঁচটা, নইলে কিন্তু বড়াগুলোকে প্রথমে যখন দেয়া হবে সেই সময় কিন্তু পুড়ে পুড়ে যাবে। তারপরে আমি বড়াগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দিয়ে একটু গোল্ডেন টাইপ হয়ে গেলে আমি কিন্তু একটু যখন গোল্ডেন টাইপ হয়ে যাবে সেই সময় কিন্তু আমি আবার কমিয়ে দেব গ্যাসের আঁচটা। কারণ কি, এরপরে আমি বড়াটা দেওয়ার সময় কিন্তু কমিয়ে দিয়েছিলাম আঁচটা, তারপরে আবার বাড়িয়েছি, এখন বাড়ানোই রয়েছে। কিন্তু এরপরে আমি এখন ওই উল্টে পাল্টে দেব, তারপরে কিন্তু আমি আবার কমিয়ে দেবো আঁচটা। তাহলে কী হবে, ভেতর থেকে কিন্তু এটা ভালোভাবে ভাজা হবে আর মচমচেও টাইপেরও হবে, যেহেতু সুজি আছে মুচমুচে টাইপ হবে, খেতেও ভালো লাগবে। তাই
তোমরা কিন্তু এভাবেই তৈরি করো। আশা করি তোমাদের ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ রেসিপি দেখার জন্য।